নারকেল বুঝেন তো? নারকেল, ওই নারকেল যখন না পাকে তখন ওটা কি বলে? ডাব। আপনাদের এদিকে যেগুলো দোকান আছে, ফলের দোকান, একটা ডাবের দাম কত করে নেয় আপনাদের দিকে ভাই? আরে কথা বলে না যে ভাই। 80 টাকা লাই, 100 টাকাও লাই, 60 টাকা, এরা বলে না 60 টাকাও নেই। তাহলে একটা ডাবের দাম বাজারে 60 টাকা 80 টাকা, আপনারা বুঝেন কথা ভালো করে। কিন্তু ওই দোকানে দেখবেন চোকা ছিলা নারকেল রাখা আছে। নারকেল, নারকেল একটা নারকেলের দাম কত? 25 টাকা জি ভাই, 30 টাকা। তাহলে একবার নিজের মেমোরিকে জিজ্ঞাসা করেন যে একটা ডাবের দাম যদি 80 টাকা হয় আর নারকেলের দাম মাত্র 30 টাকা, তার মানে হলো ডাব কচি যুবক, তাই মানুষের কাছে মূল্য বলুন বলুন বেশি। আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, ও মালের মূল্য। যারা বুড়া আছেন রাগ করছেন নাকি? যে আপনিও তো যুবক ছিলেন একদিন, না আপনি একবারই বুড়া হয়ে গেছেন? তাহলে আপনারও একদিন 18 বছর 25 বছর আপনারও ছিল। পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, বিশ্ব নবীর কাছেও ডাবের মতন যুবকের মূল্য বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে বলা হয়, লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন মানুষকে 5টি কথা জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতদিন পর্যন্ত জান্নাত যেতেও পারবে না। ওই 5টির মধ্যে একটা হলো ওয়ান শাবাবিহি আন উমরিহি ফীমা আফনাহু ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। যুবক রে, যৌবন কাল কিভাবে কাটিয়েছো বলো? যৌবন কাল 30 বছর, 18 বছর, 25 বছর, এই টাইমটা কিভাবে পার করেছো বলো? আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, ও যুবক আল্লাহর জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে না। এই জন্য নবী বলেন, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে কে? যে যুবকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে জীবন অতিবাহিত করে। যুবক, এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে চাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতি কোন সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। অতএব যুবক রে, যৌবন কাল আল্লাহর ইবাদত কর। সবাই বলেন আমার সঙ্গে, এখনকার যুবকেরা আল্লাহর পথে চলছে ভাই? হ্যাঁ, চলে না। যুবকরা, বর্তমান সময়ের যুবকেরা, এদেরকে শয়তান দেখে আর আফসোস করে করে বলে, আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছিলে? এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই? যুবকদের বর্তমান যা অবস্থা, সব অধঃপতনে চলে গেল, পাপের গহ্বরে নেমে গেছে আজকের যুবকেরা, তরুণেরা। এই তো এই তো এই তো এই তো দেখেন, নগদ নগদ। আজকে 11 তারিখ চলছে, খানিক পর 12 তারিখ পড়বে, আর দুদিন পর থাকবে 14 তারিখ। 14ই কি? ফেব্রুয়ারি।
14ই ফেব্রুয়ারি আপনারা বুড়া মানুষ জানেন না ওটা। 14ই ফেব্রুয়ারি যুবকেরা বলছে আজকে ভালোবাসা দিবস। কি বলছে? ভালোবাসা দিবস বলছে। সেদিন কত ছেলে মেয়ে পার্কে জেনায় লিপ্ত। এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আপনারা বুড়া মানুষ, আপনারা বুঝতে পারবেন না। প্রত্যেকটা যুবক চ্যাংরা ওর ম্যাডামের সঙ্গে কল্প হয়েই গেছে এই 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস নামে। আজকে যুবকেরা সবচেয়ে পাপের গহ্বর অন্ধকারে নেমে গেছে। কিন্তু আল্লাহর নবী বলছেন যে যুবক আল্লাহর পথে চলে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যুবকদের জন্য দুটি আমল আছে। আপনারা বলেন কয়টা আমল? একটু বলুন কটা আমল? দুটি আমল। এক, যুবকদের জন্য প্রথম আমল হলো তারা ইনকাম করবে বেশি বেশি। ইনকাম করতে হবে। কি করতে হবে? এখানে কিছু মানুষ আছেন আমার বিরুদ্ধে চলে যাবে কথাটা। অনেক মানুষ কাজ করতে ভালোবাসে না। একদিন কাজ করবে, 3 দিন বসে বসে খাবে, টাকা শেষ না হওয়া পর্যন্ত আর কাজে যায় না। এরকম ছেলে নাই আপনাদের দিকে? ভাই আছে না নাই বলেন? একে বলে অলস। একদিন কাজ করবে, 5 দিন খাবে, যখন টাকা নাই তখন আবার কাজে যাবে। ইসলাম বলছে না, একটা যুবককে প্রতিদিন কাজ করতে হবে। হালাল রুজি ইনকাম করা যুবকদের জন্য ফরজ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলি, কেন কেন কেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে তাকান বাপজি। এখানে যেটি মানুষ আছেন এখান থেকে ওই পর্যন্ত, ইনি একজন বয়স্ক মানুষ, উনি একজন বয়স্ক মানুষ, একটা 75 বছরের বুড়া মানুষ। আপনারা মুখ খুলে বলেন কত বছর বললাম? জোহরের সময় মসজিদে আজান দিয়েছে, বুড়া 11টার সময় ভাত খেলে, তো ও মসজিদে কাঁপতে কাঁপতে গিয়েছে, ভাত তো খেলেছে। জোহরের নামাজ পড়ে বুড়া বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাবো। অত খাওয়া দাওয়ার ব্যাপার নাই, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার বুড়া কি করলো? এদিকে দেখবেন আমার দিকে। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান হাতে বসেছে বুড়া, এদিকে শুরু করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। বলছে এই করতে করতে আসর ঠেকাবো, আসরের নামাজ পড়ে বাড়ি যাব, তার আগে বাড়ি যাব না। এই লোকটার বয়স কত? 75 বছর। এবার আমার দিকে দেখি, আমার মতন এটা 30 বছরের যুবক, 30 বছরের যুবক চ্যাংরা, ও মসজিদে যে বুড়ার দিকে দেখে বলছে বারে, বুড়া তো নেকি লুটা নিলেবে, ও তো 2 হাতে তসবিহ গুনছে রে। যুবক চ্যাংরা আমার মতন 30 বছর বুঝে দেখছি বুড়াকে আজকে হারিয়ে দিব। আচ্ছা বলুন, এই বুড়া মানুষ চ্যাংরার সঙ্গে তসবিহ গুনা পারবে? সবাই বলুন। এবার চ্যাংরা বলছে বুড়াকে, বলছে দেখছি রে তুই নিউকি একলাই লিবি, দেখছি আমি। ও এবার চ্যাংরা লোক নামাজ পড়ে মসজিদের আর একটা কোণে বসে 2 হাতে তসবিহ গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্দে ভারত চালু করে দিয়েছে। আর বুড়ার দিকে টেরা করে দেখছে আর বলছে তোকে হারিয়ে দিব। বুড়া খালি একবার করে দেখছে, অত অসতে পারবে না। এই তসবিহ গুনতে গুনতে চ্যাংরা 30 বছর আসর ঠেকিয়ে দিল। জোহর থেকে আসর অবধি তসবিহ গুনলো। তা আসরের নামাজ পড়ে বুড়া আর এই চ্যাংরা দুইজন একসঙ্গে মসজিদ থেকে বার হলো। এখন আপনাদের কাছে যেটা আমার জানার বিষয় সেটা হলো এই বুড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করলো। আচ্ছা সবাই বলেন তো ভাই, নেকি পাবে কি পাবে না? এরা বলে না পাবে না গো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার জিকির করছে, নেকি পাবে না? পাবে। এই বুড়ার দেখে একটা চ্যাংরা 30 বছরের যুবক, সেও জিকির করতে করতে আসর ঠিকিয়ে দিল, ইনি কি পাবে না ভাই? কে বলছে পাবে? পাবে না। ইনি কি পাবে না? ই পাবে না, ই পাবে না, ই পাবে না। কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো সব নফল। এগুলো কি? এরা বলে না কথা। নফল আগে না ফরজ আগে? কে বুঝে নফল আগে? ফরজ আগে।
তো এটা তো নফল, আর যুবকদের জন্য ইনকাম করা ফরজ ইবাদত। আল্লাহ কোরআনে বলেছেন, কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে মসজিদে, যুবক তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে করে আসর করতে হবে না। আল্লাহ বলেন যখন তোমার নামাজ হয়ে যাবে তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জিকির আল্লাহর রিজিককে তুমি তালাশ করো, ইনকাম করো। তাহলে যুবকের জন্য, শরীর স্বাস্থ্যবান ব্যক্তির জন্য ইনকাম করাটাও, মাল উপার্জন করাটাও যুবকদের জন্য ফরজ। আর এদিকে এদিকে বুড়া মানুষের শরীরে বল নাই, বাপজির বয়স হয়ে গেছে, বড়িলে শক্তি নাই, শরীরে কোনো সাহস নাই, এখন মাল বইতে পারবে না, ধান কাটতে পারবে না, ভুট্টা কাটতে পারবে না। এখন এই বুড়া মানুষ মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তো নেকি পাবে। পাবে না গো বাবা? পাবে, কারণ এর জন্য ভারী কাজ নয়। তাহলে এক নাম্বার যুবকদের কাজ হলো ইনকাম করা। সবাই বলুন কি করা? দুই, এদিকে দেখেন, দুই, প্রত্যেকটা যুবকের দিলে জিহাদের তামান্না নেওয়া। জিহাদ বুঝেন? জিহাদ বুঝেন তো? জিহাদ বুঝেন তো? পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, মা আমার, বোন আমার, যে ইবাদতটা শিশুর জন্য মাপ, যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, যে ইবাদতটা বয়োবৃদ্ধ মানুষদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য ইবাদত। ওই ইবাদতটার নাম জিহাদ। একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য এই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরা ইনকাম করবে আর তারা দিলে তামান্না নিবে জিহাদের। আল্লাহ শহীদের মরণ দাও, আল্লাহ ইসলামের জন্য যেন জিহাদ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও, এই দোয়া করবেন। তাহলে দুইটা হলো। নবীজি 3 নাম্বার বলেন, 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে 3 নম্বর বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে রে, যার অন্তরখানা মসজিদে লটকিয়ে রাখে, এই মানুষটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। আপনি বলেন, ও মুলবি সাহেব আব্দুর রহমান, মানুষের অন্তর কি মসজিদে ঝুলিয়ে রাখা যায়? আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে লটকানা, লটকানা, ঝোলানা, আল্লাকুন। তো নবী বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, এই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, আব্দুর রহমান, এটা কি করে সম্ভব? মানুষের অন্তর কি করে মসজিদে থাকবে? আসলেই সম্ভব, অসম্ভবের কিচ্ছু নয়। ভাই আপনারা আমার দিকে তাকান, আমি আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ বলবো। এদিকে দেখেন, একটা লোক বয়স হয়ে গেছে, চোখে দেখতে পায় না, আসরের নামাজ পড়লো। এদিকে দেখেন, আসরের নামাজ পড়েছে, পড়ার পর চা খেতে গেছে দোকানে, দোকানে চা খেয়ে ঘন ঘন একটা লোককে বলছে, ভাই কটা বাজে? বলছে, কেন জি বাবজি? বলছে, মাগরিবের টাইম হয়নি। বলছে, না, একটু অনেক টাইম। ফের 5 মিনিট পর লোকটা আরেকজনকে বলছে, ভাই ঘড়ি দেখা তো কটা বাজে? বুড়া মানুষ তো। তো আরেকটা লোক বলছে, কেন টাইম দিয়ে কি হবে এত? বলছে, কেন মাগরিবের টাইম হয়নি? বলছে, একটু অনেক টাইম।
বুড়া চা খেয়ে বাড়ি চলে এলো, বাড়ি খেয়ে ওর ম্যাডামকে বুড়িকে এবার বলছে, কই জি জমেলার মা কটা বাজে? তো জমেলার মা বুড়ি তো একটুতে রেগে গেছে, কেন তুমি টাইম দিয়ে কি করবে? তো বলছে না রে মাগরিবের টাইম হয়নি নাকি রে, মসজিদ যাইতে হবে যে। তার মানে হলো এদিকে বুড়া বয়স্ক মানুষ আসরের নামাজ পড়ে বাড়িতে এসছে, চা দোকানে গেছে, আবার বাড়িতে এসছে, কিন্তু তার মনটা মসজিদেই পড়ে আছে, কখন মাগরিবের আজান দিবে আবার মসজিদে যেতে পাবো। এইরকম মসজিদে দিল রেখে দেয় অনেক মানুষ, আছে না নাই ভাই? হ্যাঁ, ঘন ঘন টাইম দেখবে কখন জোহরের আজান দিবে, মানে লোকটা বাড়িতে কিন্তু তার মনটা মসজিদেই পড়ে আছে। বিশ্বনবী বলেন, শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে লটকিয়ে রাখে, এই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না। আমার দিকে তাকিয়ে থাকেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব ভালো করে বুঝেন। এই জন্য মুসলমান তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো। এখানে যারা আছেন আমার সঙ্গে একমত হতে পারবেন না মনে হয়। এখানে এমন মানুষ আছে মসজিদের ভিতরে কটা ফ্যান আছে তাও জানে না। আমি ঠিক বললাম না নাই বলেন? আমি ঠিক বলিনি? মসজিদের ভিতরে কটা ফ্যান আছে ওটাও জানে না। মসজিদের ভিতরে কটা কাতার আছে, মানে কাতার লাইন আছে, ওটাও অনেক মানুষ জানে না। আছে না নাই? এরা বলে না নাই? দেখবেন এই লোকেরা শুক্রবার দিন মসজিদে যাবে, যে কি বলবে জানেন? এদিকে দেখেন, শুক্রবার দিন মসজিদে যেয়ে বলবে, খালি বাথরুমের দিকে দেখবে, পেশাবখানা দিকে, আর বলছে, মুলি সাহেব পেশাবখানা এত গন্ধ কেন? আচ্ছা আপনারা বলেন, পেশাবখানাতে গন্ধ বাড়াবে না, তা তোরে সেন বাড়াবে ভাই? ও তো গন্ধ বার হওয়ারই জায়গা। মুলবিকে ধমক দিচ্ছে, মুলি সাহেব ও তো ঝোল কেন, উপরে ঝোল লেগে আছে কেন? তো ঝুল আছে কিনা তুই ঝাড় দে একবার, তুই একবার ঝাড় দে। আজকালকার কিছু মানুষ মনে করে মসজিদের পেশাবখানা সাফ করা, মসজিদ ঝাড়ু দেওয়া, এই দায়িত্বটা শুধু মসজিদের ইমামের। আসলে কি শুধু ইমামের না, সবারই? সবাই বলুন। নবী বলেন, সম্পর্ক রাখো মসজিদের সঙ্গে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সঙ্গে থাকে, মসজিদের সঙ্গে সুসম্পর্ক যার, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। এর কোনো চিন্তা রবে না, থাকবে না। 4 নাম্বার শুনে নাও, নবীজি বলেন, দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে, দ্বীনের জন্য মহব্বত, দ্বীনের জন্য যারা শত্রুতা করে, এই লোকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেওয়া হবে। সেটা কেমন? আজ থেকে 6 বছর আগে, 5-6 বছর 7 বছর আগে আমি ইসলামপুর মাদ্রাসায় জলসা করে গেছি। আমি খোপাকাটিতেও জলসা করেছি, চণ্ডীপুরে 3-4 বার হলো। এবার আমি যখন আগে আসতাম তখন আমার দাড়ি ছিল অল্প, ছোট ছোট দাড়ি ছিল, আমাকে কেউ চিনত না। তারপরও অনেক এলাকার মানুষ আমাকে ভালোবেসেছে মানে আজকে জলসাতে এসেছি আনারুল, ও আমার বন্ধু হয়, এরকম অনেক গ্রামে যায়। বলছে, মুলি সাহেব কি খাবেন? ভাত খাবেন না রুটি খাবেন? চা খাবেন না কফি খাবেন? গরম পানি খাবেন না ঠান্ডা পানি খাবেন? যা চাবেন তাই পাবেন। আচ্ছা বলুন, এদিকে এই হরিশ্চন্দ্রপুরে আমার 17 গোষ্ঠীর কেউ নাই, এরপরও এই এলাকার মানুষ আমাকে এত খাবেন, এত মহব্বত, এত ভালোবাসে কেন? দ্বীনের জন্য মহব্বত। কিসের জন্য মহব্বত? ইনি একজন আলেম মানুষ, ইনি একজন বক্তা মানুষ, ইসলামের লোক, এই জন্য মহব্বত করে। নবী বলেন, দ্বীনের জন্য যারা মহব্বত করে, পরকে আপন করে নেয়, আর দ্বীনের জন্য আপনকে পর করে দেয়, এই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
5 নাম্বারটা শোনেন, বেশি সময় লাগবে না, টোটাল 7 জনের কথা বলবো। বিশ্বনবী বলেন, এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে সুন্দর, যে মেয়েটার বংশ ভালো, বিরাট পরলোকের বেটি, বড় বংশের মেয়ে, সুন্দরী একটা মেয়ে, এই মেয়েটা একটা যুবককে বলছে, চলো চলো জিনা করি গা, চলো চলো ব্যভিচার করি গা, চলো চলো পাপে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়েটা বড় লোকের বেটি, এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো জিনা করি গা। ওই সময় যুবক যদি বলতে পারে, বোন তুমি ফিরে চলে যাও, আমার দ্বারা এ গুনাহ করা হবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলছেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সত্য কথা হলেও এটি বাস্তব। বর্তমান সময়ের মেয়েরা এদিকে দিকে, ওরা মুখে বলে না যে চলো জিনা করি গে, মেয়েরা বলবে, বলবে না, কিন্তু মেয়েদের পোশাক, মেয়েদের চরিত্র, মেয়েদের পোশাক আজকে পুরুষদেরকে আকর্ষণ করে। কি বলছেন, করে না? আল্লাহু আকবার। এই হরিশ্চন্দ্রপুর এলাকা বলছে, এটা তো আহমেদাবাদ পড়ছে, হরিশ্চন্দ্রপুরের কথাই বলছি, গ্রামের নামটা বলছি না, কারণ বলছি যে আমাদের নাম দুর্নাম করলে ওই জন্য বলবো না। জাল সাথে মেয়েরা এসছে, তা আবার ঠোঁটের উপরে লম্বা করে লিপস্টিক দিয়ে জালসা এসছে। হাজি, জাল সাথে লিপস্টিক দেওয়ার কোন দরকার আছে? বলুন, আছে? আছে, আছে। পরের বেটাকে পাগল করার জন্য লিপস্টিক দেওয়া দরকার। আপনি হাসবেন কেন গো? আল্লাহর নবী বলছেন, মেয়েটা তোমাকে কুপ্রস্তাব দিবে, পাপের প্রস্তাব দিবে। এখনকার মেয়েরা মুখে প্রস্তাব দেয় না, মেয়েদের ড্রেস, মেয়েদের চলা, মেয়েদের ব্যবহার, মেয়েদের আকার, মেয়েদের ভঙ্গি আজকে পুরুষ যুবকদেরকে আকর্ষণ করছে। আমি ঠিক বললাম না? বলেন বলেন, আকর্ষণ করছে। এই আকর্ষণকে লাথি মেরে যে যুবকটা ফিরে আসতে পারে, নবী বললেন এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। নাম্বার 6, দুটি বলবো আর মাত্র একটু ধৈর্য ধরতে হবে। 6 নাম্বার নবী বলেন, এমন ভাবে দান করলো, ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো, ডান হাত জানলো না। মানে গোপনে গোপনে যে দান করবে, এই গোপনে দান করনে ওয়ালাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 3টি কথা বলছি, মনে রাখেন। গোপনে দান করা ভালো, সুযোগ, সময়, অবস্থান বুঝে ভালো। সব সময় গোপনে দান করা ভালো নয়। এই শুনেন, এই কথাটা শুনেন। কিছু কিছু জাল সাথে দান করে, বলছে বেনামিতে দান। ফতোয়ার উত্তর কি? এই বেনামিতি কেন? বলছে হুজুর গোপনে দান করা ভালো। কত বুঝে লেগেছে খালি দেখলেন। জি না, এটা ভুল হচ্ছে। যখন মানুষের সামনে দান করবেন, জনগণের সামনে দান করবেন, ওই টাইমে প্রকাশ্যে দান করাটাই ভালো। নিয়ত হতে হবে একটা। কোনটা বলুন তো? আমি আব্দুর রহমান, এই গ্রামের মানুষ। আমি যদি বলি যে দাও, আব্দুর রহমান 5000 দিল, তা আমার চাচতো ভাই রমিজুল, ও বলবে আব্দুর রহমান 5 দিয়েছে, ভাই আমি কি করে 3000 দিই? আমাকে 5 দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? এরা বুঝতে পারেনি মনে হয়। মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করার জন্য দান মানুষের সামনে প্রকাশ্যে করাও, এরা বলেন আর ভালো।
গোপনে দান করবেন কোথায়? যাকে দিচ্ছেন সে তার কাছে গোপন করবেন। কখন? কেউ নাই, কিছু টাকা দান করার ব্যাপার আছে, মুড়ি সাহেব রেখে দেন, কত আছে যা আছে রেখে দেন, নাম বলতে হবে না, রেখে দেন। বেশি তাকওয়া, বেশি তাকওয়া। আর জালসাতে দান করবেন, মানুষকে খুশি দিব এটা নয়, বরং আমার দেখে যেন আরেকজন নেকির কাজ করে, দান করে, মানুষকে ভালো কাজে উৎসাহিত করলে আপনি ডবল নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, প্রকাশ্যে কিংবা গোপনে দুই ভাবে দান করা যায়। গ্রাম বাংলার কিছু মানুষ মনে করে যে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতেই পাবে না। আপনি বিশ্বাস করবেন এটা? জালসা বক্তা বক্তব্য রাখছে, ওই বক্তাকে বন্ধ করে জালসা বলছে আমার নামটা বলো, 2000 টাকা দিলাম। জালসার বিষয় বন্ধ করে অমুক জন 2000 টাকা দিল, নারাই তাকবীর। ঠিক বললাম না? নাই বলে, মানে ও বুঝাতে চাইছে নামটা মাইকে না বললে আল্লাহ শুনতে পাবে না। বহুদিন আগের কথা, ঠান্ডার দিন, ওই যে বলেছি আমার দাড়ি তখন খুব ছোট ছোট ছিল, জালসা করতে গেছি, তো তখন আমাকে লোকেরা বক্তা মনেই করতো না। দাড়ি নাই তো বক্তা কি করে মনে করবে? তো এটা দিনাজপুরের গল্প বলছি। আমি ঠান্ডাতে বুঝলেন মাপলার টাপলার বেঁধেছি, তখন সারা রাত জালসা হতো। ওই 12:30 1টার সময় আমাকে স্টেজ নিয়ে যাচ্ছে, আমি প্রধান বক্তা, তো দেখে মনে হয় না যে প্রধান বক্তা। তা আমাকে নিয়ে যাচ্ছে একটা মেয়ে ছেলে, আমাকে বলছে এই তালবিলি লাও তো 1500 টাকা লাও তো, আমার নাম অমুক, কি যে নাম বলেছিল ওটা আমার মনে নাই, নামটা দিয়ে বলেছিল যাও এই টাকাটা দিয়ে দিবা, আমার লিগে একটু দোয়া করতে বলবে, বক্তাকে দোয়া করতে বলবে। ও আমাকে বক্তা ভাবছে না, কিন্তু ও আমাকে তালবিলিম ভাবছে। তো আমি রাত অনেক হয়ে গেছে ভাই, এবার স্টেজে যে বক্তা বক্তব্য রাখছে, আজ যেরকম আব্দুল্লাহ বক্তব্য রাখলাম, আমার ছোট বক্তব্য রাখছে, তো আমি সভাপতিকে বললাম যে এই 1500 টাকা একটা মেয়ে দিয়েছে, কি নাম বলছিল ভুলে গেছি, এই টাকাটা রেখে দেন। ওটা একটা মসজিদে যাওয়া ছিল। আমি ভাই জালসা করে 1.5 ঘন্টা পর যখন নেমে গেছি, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলি সাহেব টাকা ঘুরিয়ে দাও। বলছে টাকা ঘুরিয়ে দাও, সাংঘাতিক ব্যাপার, টাকা কেন ঘুরিয়ে দেবো? কই তুমি আমার নাম বলো নিজে। ওর ধারণা কি যে নাম বলা হলো না, আল্লাহ শুনতে পেল না, তাই তো না। কখনো গোপনে দান করেন, কখনো সব প্রকাশ্যে কখনো দান করবেন, সবটাই জায়েজ, সবটাই দলিল থেকে প্রমাণ পাওয়া যায়, সাবিত পাওয়া যায় হাদিস কোরআন থেকে। তবে গোপনে দান করার কিছু বিশেষ ফজিলত আছে। এই এদিকে এদিকে, আসমা নবী বলছেন, আসমা তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না। কেন? আসমা তুমি যদি গুনে গুনে হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। আর তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করা ফজিলত। 7 নম্বর ব্যক্তিটাকে যাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে, সেই লোকটাকে নবী বললেন শোনো, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওতে মুসলমান, দিলে তুমি আল্লাহর ভয় রাখো। এই আপনারা বলেন, এখনকার মানুষদের ভিতরে দিন দিন আল্লাহর ভয় কমছে না? হ্যাঁ, এই মসজিদের ইমাম আমার বন্ধু আনারুল, এদিকে দেখেন এটা গ্রামে 3 বন্ধুতে রাস্তাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে। বিড়ি, আপনাদেরকে বিড়ি খাই তো খায় না? এত সুন্দর খাবার তাও খায় না যে? সবাই খায় না, কম খাচ্ছে আলহামদুলিল্লাহ। শোনেন, 3 বন্ধুতে বিড়ি টানতে টানতে যাচ্ছে গ্রাম যায়।
তো আনারুল মনে করে ইমাম ওই দিক থেকে আসছে, তো দুটা ছেলে দেখেছে যে ইমাম সাহেব আসছে, তো ও তাড়াতাড়ি ব্রিটে ফেলে দিয়েছে, মানে ভদ্র চিটা, বুঝতে পারছেন কিনা, ভদ্র চিটা। তো মুলবিকে দেখে বিড়িটা ফেলে দিল, আর মাঝখানে যে শিয়ানা একদম ষাটের বোতাম ফিরে মুলবির দিকে ধোঁয়াটা মারছে, তোকে উড়িয়ে দিলাম ভাই। এই দুটো ছিল হোঁড়া মেরে বলছে মাঝখানে ছেলেটা বলছে ধুর খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? আল্লাহকে দেখে যদি ভয় না করবি তো মুলবিকে কেন ভয় করবি? এখনকার ছেলেরা প্রকাশ্যে বলছে আমার ভিতরে আল্লাহর ভয়। নবী বললেন, এদিকে শুনেন, তিনটি হাদিস থেকে তিনটা কথা বলবো, টোটাল বক্তব্য এখানে আছে। তবে যেটি মানুষ আছেন 12টা মনে হয় বেজে গেছে, হ্যাঁ 12টা বাজে। যেটি মানুষ আছেন আপনাদেরকে জোরহাত করে বলবো, আরো 30 মিনিট টাইম আপনাদেরকে বসতে হবে। আজকের জন্য 12:30 অব্দি টাইম, আপনারা উঠিয়েন না, সবাই বসবেন। বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলে না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ উঠবেন না। আর মা বোন যারা আছেন আপনারাও বসেন। আধা ঘন্টা পরে আমি দোয়া দিব, দোয়া নিয়ে বাড়ি যাবেন। আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, তবে যার পেশাব করা লাগবে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। মানে পেশাবকে তো আর আটকানো যাবে না, পেশাব আটকানো যাবে যে। আমার কালকে প্রোগ্রাম আছে কাটিয়ারে, আমার আগামী আজকে মানে 12টা পার হইল, আজকে প্রোগ্রাম কাটিয়ারে। তো শোনেন, পূর্ণিয়াতে একটা বক্তাকে রাতের 1টার সময় দিয়েছিল। কটায়? এখনো সারা রাত জালসা হয় বিহারে, আপনাদের এই বিহারে। তো 1টার সময় বক্তাকে উঠেছে, দিয়েছে। ও মাইক নিয়ে এবার সালাম দিয়ে নাহমাদ শুরু করবে। এটা 18-17 বছরের ছেলে বক্তার সামনে থেকে উঠে গেছে। তো বক্তা রাগ উঠে গেছে, আমি উঠছি, বসলাম আর তুই উঠছিস মানে। বক্তা তখন বলছে, তো ছেলেটা বলছে, বলি স্যার এটা মানে বুঝেন, হ্যাঁ মাইনাস করবে, মাইনাস পেশাব করবে। তো বক্তা আরো রেগে গেছে, আমার বয়ান শুরু হয়েছে তোর পেশাব শুরু। আরে 1 ঘন্টা के लिए बैठो कम से कम। বলছে তো বস 1 ঘন্টা ব্রেক দে, পেশাবকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলুন, 1 ঘন্টা পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়া জিনিস? বক্তা যখন খুব জোরে ধমক দিয়েছে, কি করবে? উচ্চায় পেঁচবে, বসে কি করবে? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। বক্তা যখন নামছে তখন বক্তার মনে আছে যে আমি একজনকে আটকে রেখে দিয়েছি। বক্তা তখন বলছে, এই লড়কা চলো চলো পেশাব করনে কে লিয়ে চলো, মাইনাস করনে কে লিয়ে। তখন ওই ছেলেটা 3rd ক্লাস বাঙালিতে বলছে, মুলবিজি আর উঠা লাভ আছে? তো বক্তা বলছে, পেশাব করবি না? কই যা করার এখানেই করে দিয়েছে। তো পেশাবকে ভাই আটকানো যাবে না, এটা আটকাবার জিনিস নয়। বাকি যারা উঠবেন না, যার পেশাব লাগবে ওই শুধু উঠবে, বাকি আর কেউ। অন্তত এই যে 27 মিনিট টাইম আর কেউ। এই পেশাব লেগেছে নাকি তোর? তুই কি ওই ডিপার্টমেন্টে নাকি রে? বুঝতে পারেনি মনে হয়, বুঝতেই পারেনি। ওকে এতে চেপেছে না? ঠিকই আছে। শোনেন, আল্লাহর ভয় সম্পর্কে 3টি হাদিস থেকে 3টা কথা বলবো। এদিকে এদিকে এদিকে, গাভীর দুধের যে বাঁট, কি বলেন আপনারা? বাঁট বুঝেন তো? ওলান বলে, বাঁট বলে। তো দুধ দুয়ার পর ওই দুধ আবার গাভীর ভিতরে ভরা যাবে, বাঁটে যাবে না। নবীজি বলছেন, দেখেন, আল্লাহর ভয় কাঁদে যে ওই লোকটাও আল্লাহর জাহান্নাম যাবে না। নবী বললেন এইভাবে, দুধ দুয়ার পরে দুধ ভিতরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে লোক ওই লোকের জান্নাত যাওয়া ওই রকম অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই যে চোখের পানি, যখন কাঁদেন চোখ দিয়ে বেয়ে পানি পড়ে। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহর কাছে 2টি ফোঁটা এত প্রিয়, এত
প্রিয়, এত প্রিয় ওই দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, ওরকম প্রিয় আর কোন ফোঁটা নাই। ফোঁটা দুটি কি? এদিকে দেখেন মা জননীরা, এক নাম্বার হলো আল্লাহর ভয়ে কানলো, ওই চোখ দিয়ে যে পানির ফোঁটা বের হলো, আল্লাহর ভয়ে কানলো, ওই কান্নার ফোঁটা, ওই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। এই জন্য আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা সাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেন, শুনে নাও, আমি যতটা আল্লাহকে জানি, তত যদি তোমরা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামু, তাহলে তোমরা কি করতে, লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিকতুম কলিল, তাহলে তোমরা দুনিয়াতে হাসতে কম, হাসতে কম, কাঁদতে তোমরা বেশি। আজকের মুসলমান আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় চোখে পানি নাই, এজন্য মুসলমান হো হো করে হাসে। আর আমার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এদিকে দেখেন, এটা হাদিস, তিনটার কথা বলবো, তিনটা, এক দুটা বললাম, এই 3 নাম্বার হাদিস থেকে দুটা কথা বলছি। নবীজি বললেন, 3 প্রকার চোখ, যে চোখ জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেননি? জাহান্নাম যাবে না, জাহান্নামে পুরবে না, ওগুলো পরে। নবী বললেন, এমনও 3টি চোখ আছে যেই চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই তিনটাকে এদিকে দেখেন, এদিকে, ওই 3টার মধ্যে এক, যে লোকটা রাস্তাতে মেয়ে মানুষ দেখলো আর দেখার পর চোখকে নিচু করলো, বেগানা নারী দেখে, যে মেয়েটাকে দেখে বেগানা নারী দেখে যে পুরুষ তার চোখকে নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বেও না, জ্বলবেও না, জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে দালসাদ এসছেন, আজকে রাস্তায় মেয়ে মানুষ আছে, আপনার মেয়ে মানুষ দেখতে পেয়েছেন, চোখকে নিচু করতে হবে। চোখে কি করতে হবে সবাই বলুন? কিন্তু এখন নিচু হচ্ছে, মেয়ে মানুষ দেখে চোখের ভোল্টেজ আরো বাড়ছে, এটাই সত্য। মেয়ে মানুষ দেখে চোখের পাওয়ার আরো বাড়ছে, বড় বড় করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বাংলাদেশের এক ভণ্ড আছে, নাম বলবো? বাংলাদেশের এক ভণ্ড আছে, ভণ্ডর নাম হলো গোলাম মঈনুদ্দিন মাঝভান্ডারী। কি বলেছে? ওকে প্রশ্ন করছে, রাস্তাতে বেগানা মেয়ে মানুষ দেখতে পাওয়া যায়, ওদিকে দেখা যাবে? কি বলছে? অবশ্যই দেখা যাবে, ওগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহর নিয়ামত। বলুন নাউজুবিল্লাহ। ওই যেগুলো আল্লাহর নিয়ামত দেখতে হবে। বলুন নাউজুবিল্লাহ। নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ আল্লাহর জাহান্নাম পুরবে না, জাহান্নাম দেখবে না, জাহান্নাম জ্বলবে না। এজন্য রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ গো, তোমার কাছে হিসাব দিতে পারবো না, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বেশি বেশি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবুনি
হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী বলেন, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহ তোমাকেও ক্ষমা করবে, তোমাকেও জান্নাতে দিবে। তাহলে 7 জন লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ নেতা, 2 নম্বর হলো যে যুবক যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে, 3 নাম্বার যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, 4 নাম্বার যে দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, 5 নাম্বার বিশ্বনবী বলেন একটা সুন্দরী রমণী, ওই মেয়েটা দেখতে ভালো, মেয়েটার বংশ ভালো, এরকম যুবতী সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে চলো পাপ করি গা, জিনা করি গা, ওই সময় ছেলে যদি মেয়েটাকে ফিরিয়ে দিতে পারে, এই ছেলেকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 6 নম্বর গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলো বাঁ হাত জানলা না, বাঁ হাত দান করলো ডান হাত জানলা না। আর 7 নম্বর বলে ওরাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, নির্জনে তনহাই মে খোদা কো ডরনে কা নাম তাকওয়া, আল্লাহর ভয়ে যে কানবে, আল্লাহর ভয়ে যে অস্ত্র ঝরাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, নির্জনে আল্লাহর ভয়ে যে কানবে, এই 7টা লোক, এই লোকগুলোকে জান্নাতে দিবে। আল্লাহ শেষের বেলায় ভয়ের ব্যাপারে বলছে ইয়া আইয়ুহান নাস, নাস নাস, not Muslim, not Yehudi, not Christian, only for nas। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে তোরা আমাকে ভয় কর। তাহলে আল্লাহ বারবার তার ভয়ের কথা বলেছেন। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহর আরশের মেহমান হয়ে যাও। যেদিন মানুষের মাথার উপরে সূর্য আসবে, সেদিন এই 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ভাইজান, আর মাত্র আমি আধা ঘন্টা বলেছিলাম, দেখেন 13 মিনিট হয়ে গেছে, তাহলে আর মাত্র 17 মিনিট টাইম বাকি আছে। এই টাইমটুকুর আগে উঠিয়েন না, উঠিয়েন না, একটা একটা করে যদি উঠেন, তাহলে জালসা শেষ করতে করতে দেখবো মাঠ খালি। তা আমি তো একটু দোয়া করব, আর এটা একটা মসজিদের জলসা। আপনি যদি টাকা না দেন, আমি কি আপনার গলা টিপে নিতে পারবো? দিয়ে যা, তাহলে সব বলবে এটা বক্তা না মাস্তান, বলবে না? তাহলে আমি তার গলা টিপে নিতে পারবো না। আপনাকে ভাই বলবো, দাদা বলবো, পারলে দিবেন, না পারলে না দিবেন, উঠিয়েন না। এইভাবে যদি উঠেন মুশকিল হয়ে যাবে। ওই এক জালসাতে আগেকার বক্তাদের অভ্যাস জানেন তো, এরকম 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 কানে ধরে ওয়াজ করতে। আগেকার বক্তারা কানে ধরে বক্তব্য রাখতো না, হায়রে আমার মায়ের আমার। এক বক্তা কানে ধরে লম্বা টান দিয়েছে, আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তার দুঃখ হয়েছে, ফের খুশি হয়েছে। দুঃখ হয়েছে যে সারা গোটা এলাকার লোক চলে গেল, আবার খুশি হয়েছে যে সবাই চলে যাক, একজন তো বসে আছে। বক্তা খুশি হয়ে গেল, খুশি হয়ে দোয়া করছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ, তুমি কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুমি একাই বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক, তোমার মতন ভালো লোক কেউ নাই। যে বসে আছে ও গাল চুলকাতে চুলকাতে বলছে, বক্তা সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। আমি মাইক ম্যান, তুমিও ছাড়ো না, আর আমিও পালাতে পারি না। তো ওই বক্তা তো আর আমরা হতে পারবো না ভাই, যে সবাই চলে যাবেন, চিল্লিয়ে চলে যাব না। এখানে যেটি মানুষ আছেন, ধনীকে, গরিবকে,
বড় লোককে গরিবকে কিচ্ছু জানি না, কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ তাও জানি না। শুধুমাত্র এই 15টা মিনিট আর উঠিয়েন না, ঠিক 15 মিনিট পর দোয়া করব। 15 মিনিটের ভিতরে এটি যেখানে মানুষ আছেন, কারো হয়তো মা নাই, কারো হয়তো বাবা নাই, নবীজি বলছেন মৃত ব্যক্তি দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2 কারণে। একটু মুখ খুলেন, কয়টা কারণে? এক, আমার ছেলেরা, আপনার বাবা কবরে গেছে তো, আপনার মা কবরে গেছেন তো, আপনার মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। এক, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। কি করবে বলুন? এজন্য মা নাই, বাপ নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের জন্য একটু দোয়া করবেন। নবী বললেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ দোয়া তাদের জন্য করবেন, তারা চাইয়ে আছে, তাকিয়ে আছে আপনার দোয়ার জন্য। তাই আমি দোয়া করব, আপনারা সবাই আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। 2, মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে সাদকার জন্য, দানের জন্য, সাদকার জন্য। মা বাপ কবরে কোনো মুসিবতে আছে, বিপদে আছে, আল্লাহ নবী বলছেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি থেকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই এই গভীর রাত্রিতে 12:15 আপনারা যেটি মানুষ আছেন, একজন মানুষ উঠেন, 5 জন উঠতে হবে না, 10 জন উঠতে হবে না। আমি যিনি 100 টাকা দিবেন বসে থাকেন, 10 টাকা দিবেন বসে থাকেন, 1000 টাকা দিবেন বসে থাকেন। এখানে যেটি মানুষ আছেন, হয়তো আপনার মা নাই, হয়তো আপনার বাপ নাই, একজন মানুষের কাছ থেকে আমি 3000 টাকা চাইছি। যদি কেউ পারেন একটা বেজুর সংখ্যার দান, 3000 টাকা, একজন মানুষ 3000 টাকা দিবেন, এরকম একটা লোক যদি হাত তুলতে পারেন যে মুলি সাহেব আমার বাবাও নাই, আমার হয়তো মা নাই, যার মা নাই, যার বাপ নাই, একটাই মাত্র বেজুর সংখ্যক দান চাইলাম 3000 টাকা। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন, বেজুরকে পছন্দ করেন। তাই 3000 টাকা একটা বেজুর দান আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বেজুর, তাই নবীও পছন্দ করেন। ওই 3000 টাকা বেজুর দানটা আজকের যদি কেউ পারেন, 1 মিনিট 2 মিনিটের মধ্যে হাতটা তুলেন, আমি তার সঙ্গে মুসাফা করি, তার মা বাপের জন্য একটু দোয়া করি। একটা লোকের কাছ থেকে নেব 3000 টাকা। পারবেন না কেউ? এই লক্ষণপুর, খোপাকাটি, অত্র এলাকা যারা এসেছেন, আপনারা ব্যবসা করেন, কৃষক মানুষ, 3000 টাকা মসজিদকে দিবেন, আল্লাহকে দিবেন। আর আল্লাহ কোনদিন তার বান্দাকে ঠকাতে পারে না। আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর ফায়দা বোঝা মুশকিল, আল্লাহ ঠকাবে না। তাই 3000 টাকা একজনের কাছ থেকে চাইলাম। ভাই একটা লোককে হাত তুলতে পারবেন না? 3000 টাকা দেনেওয়ালা এই মাঠে কেউ নাই, এই গ্রামে, এই এলাকায়। আল্লাহু আকবার। এখন নাই, পরে বাকিতে দিবেন, শুধু নামটা বলেন, আল্লাহ পছন্দ করে। কেসিয়ার সাহেব 1000 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টার দাম কত? 2500, মানে 3500 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কই কেসিয়ার কোনটা? আপনি বয়োবৃদ্ধ মানুষ, বাপ মা দুজনই হয়তো নাই, তারা কবরে চলে গেছে। 1000 টাকা দিয়ে 1 কুইন্টাল ভুট্টা। আর আমার ভাইজান কি নাম? মুখতার আলম, 3000। আলহামদুলিল্লাহ। ও বাপজি গো, আমি 12:30 বলেছি, দেখেন মাত্র 11 মিনিট টাইম, তাও ধৈর্য ধরছেন না। মুখতার আলম 3000 টাকা আমার আবদার রাখলেন। আল্লাহ দুনিয়াতে তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। ইলাহুল আলামিন। কেসিয়ারের আব্বা মা নাই, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন।
ইলাহুল আলামিন মা বাপের কবরটাকে নূরে মনোয়ার করো। আর আমার ভাই 3000 টাকা মুখতার, আল্লাহ মা বাপ যদি বিপদগ্রস্ত থাকে, কবরগ্রস্ত থাকে, আল্লাহ মা বাপের বিপদকে তুমি দূর করো। সবাই বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেন আমাকে আপনারা 10টা মিনিট থামেন, আর মাত্র 10 মিনিট উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না। 10 মিনিট পরেই দোয়া করব 12:30। কেন পালিয়ে যাবেন? দান করবেন না, বসেন। কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? আক্তার হোসেন 500। কোনটা আক্তার? 500 নগদ আর কি? আচ্ছা, 50 কেজি ধান, 500 টাকা নগদে, 1000 টাকা বাকিতে। মাশাআল্লাহ। আল্লাহ তেনার আব্বা মা যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি ভালো রাখিও। আল্লাহ মা বাপের জীবনের গুনাহকে মাফ করে দিও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হবে। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, দাদু দাদি। নাজমুল 500 নগদ, 500 বাকি। দাদু দাদি নানা নানি যারা মারা গেছে তাদের জন্য রব্বুল আলামিন নাজমুল ভাইয়ের মৃত আত্মীয় যারা, আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তুমি আমার ড্রাইভারকে লিখে দাও, ড্রাইভারকে লিখে দাও। ভাই গাড়িতে আছে নাহলে মসজিদে আছে, ড্রাইভারকে উঠাবো, যাও। আমার কথা বলো, তাড়াতাড়ি ডাকলে যাও। তো ভাই আল্লাহর বান্দা তিনি নাজমুল দিলেন 900 আলী। আচ্ছা, আর মাত্র 8 মিনিট টাইম আছে। আপনারা যেটি মানুষ আছেন একটু যান যান, হয় মসজিদে আছে নাহলে আমার গাড়িতে আছে, ড্রাইভারকে উঠান, যান। তো আমি যে কথা বলছিলাম, এই 8 মিনিটের ভিতরে এখানে 3000 চাইলাম, আমার মুখতার আবদার পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা এই ময়দানে 3 জন মানুষ হাত তোলেন যে মুলি সাহেব 1000 টাকা দিলাম। আমরা 3 জন মিলে 3000 টাকা দিলাম, আর মুখতার ভাই একাই দিলেন 3000। 1000 টাকা দিবেন এরকম কেউ যদি মেয়েদের ভিতরে মা বোন থাকেন, এখানকার বিহারে তো আর লক্ষ্মীর ভান্ডার নাই, কিন্তু বাঙালি লক্ষ্মীর ভান্ডার আছে। তো বাঙালির যদি কোনো মা বোন এখানে এসে থাকে, যে মা বোন যদি কেউ 1000 টাকা পারে, 1000 টাকা, আর আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ নেই, একটা 1000 টাকা আল্লাহকে দেন, আল্লাহকে দেন। এর চেয়ে বড় করে আর বললাম না। আল্লাহ কি দিবেন? আল্লাহ কোনদিন ঠকাবে না তার বান্দাকে। 1000টা টাকা 3 জনের কাছ থেকে চেয়েছি, এখন নেই, পরে দিবেন। এদিকে আসেন, এদিকে যারা দিবেন আমার সামনে আসেন, আমাকে বলেন, তাইলেই হবে। 1000 টাকা। মা বাবা আছে? মা মারা গেছে, আব্বা আছে। আল্লাহ মা নাই, মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তুমি তার আম্মাকে ক্ষমা করো, আম্মাকে তুমি জান্নাতি করো, আম্মার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদে আর 500 টাকা বাকি। এর আগে দিয়েছে আলহামদুলিল্লাহ, মুসলমান করে আলহামদুলিল্লাহ। তো এর আগে দিয়ে দিয়েছে, তো জুলুম করলাম। 500 টাকা দিয়েছি। হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম 500 দিয়েছে, বাবা অসুস্থ। আল্লাহ তুমি তার আব্বাকে শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। সাউদ আলম 500 টাকা। কত আছে কেন? 500 টাকা লিখে দাও, পরে আমার দাও। 500 টাকা নগদে, 500 বাকি। তাহলে দুইজন 1000 টাকা হলো, দুজন হলো। আর আপনি 1000 দিলেন নাকি? 3 বস্তা সিমেন্ট, মানে ওই 1000 পার হয়ে গেছে। 3 বস্তা সিমেন্ট। তো আর একটা লোক বলেন 1000 টাকা। কি নাম? সোলেমান। কোনটা? ওটাই নাকি? সোলেমান ভাই আপনি তো ও যে 500 দিয়ে 500 করলো, 1000 টাকা। বলেন বাবজি, 1000 টাকা। আমার বয়োবৃদ্ধ বাবজি। আল্লাহ, কি নাম? কি নাম আপনার? আমার নাম আল্লাহ, মিতা হয়ে গেলাম। আমার মিতা আব্দুর রহমান। তো বয়োবৃদ্ধ তিনি 1000 টাকা লিখে দাও। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগেও দিয়েছেন। আর কি বলেন আপনি? আব্দুল খাবির। বাকি তো ওই যে লেখানো ওখানে, ওই যে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সুলাইমান ভাই, সুলাইমান শুনেন, আপনি 500 দিলেন তো আর 2000 করে দেন, যান। 2500 টাকা হবে, যান। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুলাইমান ভাইয়ের 2000 টাকা, 2500 টাকা দান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহু, ওটা সুলাইমানের 2000 কোরআন হলো। জাযাকুমুল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই দেখেন, আর মাত্র 5 মিনিট টাইম, উঠিয়েন না। আমি 5 মিনিট পরেই দোয়া করব, আপনি দোয়া নিয়ে যান, তার আগে উঠিয়েন না। ভাইজান, মা বোন, আপনাদের ভিতরে কি একটা কেউ নেই? যদি আপনারা 1000 না পারেন, মাশাআল্লাহ, আব্দুল খাবির দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কেটে দাও। আপনারা যেটি মানুষ আছেন, এটা কে দিয়েছে? তোমার কি নাম? আরশাদ, 200 টাকা, জাযাকুমুল্লাহ। ভাই আর মাত্র 4 মিনিট, ঠিক 4 মিনিট পরে দোয়া করব। এখানে যারা আছেন ভাই, যদি এখন না পারেন পরে দিবেন ভুট্টা। ভুট্টা লেখেন, আপনারা তো মাকাই ভুট্টা খুব চাষ করেন, তাও যদি না পারেন, শেষের বেলায় বলছি, এখানে যেটি মানুষ আছেন ভাই, 100টা করে টাকা দিন, 10টা মানুষ দিন। 100টা টাকা, 100টা টাকা, 10টা মানুষ। 100 টাকাও যদি বলেন নাই, আর কিছু বলার নাই, তবে 100 টাকা যদি কেউ দেন, শেষ দান মনে করে আসতে পারেন। 100 টাকা, 100। আচ্ছা, 1 বস্তা সিমেন্ট, কি নাম? ফজলুর রহমান। 100টা টাকা দেনেওয়ালাও কেউ নেই? আল্লাহ আকবার। জাগো জাগো লক্ষণপুরের মুসলমান, জাগো জাগো লক্ষণপুরের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো লক্ষণপুরের মুসলমান। ও নবী, আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, মরণ হলেও মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো লক্ষণপুরের মুসলমান, জাগো জাগো বাঙালি মুসলমান। 8-9 জন গাজালি তো বলছি, ঠিক আছে বলছি, হ্যাঁ থেমে যাবে জীবন তোমার। আচ্ছা, এ দেখেন 9 জন হলো 100 টাকা। মুসালিমের স্ত্রী 1500 টাকা, মাশাআল্লাহ।